বিশ্বব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে আগামী ৫ বছরের মধ্যে সারা পৃথিবীতে যে ঝুঁকিপূর্ণ শহরগুলো রয়েছে তার সেই তালিকার প্রথম সারিতে থাকবে ঢাকাসহ সারা বাংলাদেশের শহরগুলো। এই রিপোর্ট অনেকে অনেকভাবে নিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যদি সিম্পলি ঢাকা শহরের কোনো একটি ভবনে যদি কখনো আগুন লাগে, সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যে ট্রাকগুলো থাকে, ফায়ার সার্ভিসের যে ক্রেনগুলো থাকে, সেই ক্রেন কি যথাসময়ে আসতে পারে সে জায়গায়, এবং সেই বিল্ডিংয়ের সামনে কি পর্যাপ্ত জায়গা থাকে সেই ফায়ার সার্ভিসের গাড়ি অথবা ফায়ার সার্ভিসের যে ক্রেনগুলো, সেই ক্রেনগুলো বসিয়ে সেখানে ঠিকঠাক মতো খুব দ্রুত আগুন নেভানোর জন্য কাজ করতে পারে। তাহলে যেখানে ঢাকা শহরের মূল ঢাকা শহরের আমরা বলছি পরিকল্পিত ঢাকা শহরের একটি ভবনে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি অথবা ক্রেন আসার জন্য যেমন পর্যাপ্ত জায়গা নেই, অথবা বিল্ডিংয়ের সামনে এই ক্রেন এবং ফায়ার সার্ভিসের গাড়ি রেখে যে দ্রুত কাজ করবে সেই জায়গা যখন নেই, তাহলে পুরো ঢাকা শহরে যখন একটি ভূমিকম্পের মতো বড় ধরনের একটি ডিজাস্টার হবে, তাহলে সেই শহরকে কিভাবে তারা পুনর্গঠন করবে, অথবা এত বড় ডিজাস্টার থেকে তারা কিভাবে মানুষজনকে উদ্ধার করবে, অথবা শহরকে কিভাবে আবার গড়ে তুলবে, সেই প্রেক্ষাপট বিবেচনা করেই এই ওয়ার্ল্ড ব্যাংক সেই রিপোর্টটি তৈরি করেছে যে আগামী ৫ বছরের মধ্যে একেবারে মারাত্মক ঝুঁকিপূর্ণ শহরের তালিকাগুলোর মধ্যে প্রথম সারিতে থাকবে ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে। তাহলে এই যে বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে হয়, বিল্ডিং করার জন্য ডিজাইন, প্ল্যানিং, সব কিছুই তো এদেশে আছে বা ছিল। তাহলে এই আইন কানুন, বিল্ডিং কোড থাকা সত্ত্বেও কেন এদেশের অর্থাৎ ঢাকা শহরের এই নগরী কিভাবে এত অপরিকল্পিত হয়ে উঠল? ওই যে বাংলাদেশের একটাই সমস্যা, সেটি হলো দুর্নীতি, এবং তার অপর পৃষ্ঠে রয়েছে টাকা। যে টাকার বিনিময়ে সমস্ত কিছু পাল্টে দেওয়া যায়, যে টাকার বিনিময়ে সমস্ত কিছু কেনা যায় এই ঢাকা শহরে, এই বাংলাদেশে। তাই অপেক্ষা করতে থাকুন, যে ভুল আমরা করেছি সেই ভুলের খেসারত আমাদেরকে দিতেই হবে।